ফিফা বর্ষসেরা হওয়ার দৌড়ে ভিনিসিয়াস রোড্রি, সংক্ষিপ্ত তালিকায় আছে লিওনেল মেসিরও নাম। এমবাপ্পে, ইয়ামাল, বেলিংহাম সহ আরো কয়েকজন আছেন একই দৌড়ে। সম্প্রতি বর্ষসেরা ফুটবলারদের পুরস্কার দ্য বেস্ট 2024-এর মনোনয়ন প্রকাশ করেছে ফিফা। ছেলেদের মনোনয়নে উঠে এসেছে 11 ফুটবলারের নাম। তালিকা প্রকাশে আসতেই সমালোচনা অনেকের কণ্ঠে, বিশেষ করে লিওনেল মেসির মনোনয়ন নিয়ে হচ্ছে বিতর্ক। যদিও এবারে মেসির এই পুরস্কার জেতার সম্ভাবনা নেই বললেই চলে, তবে কি ভিনিসিয়াস নাকি ব্যালন ডি'অরের মতো এটাও ঘরে তুলবেন রোড্রি, নাকি চমকে দেবেন অন্য কেউ? জানাবো বিস্তারিত আয়োজনের সাথে, আরো জানাবো মেসিকে ঘিরে সমালোচনার কারণ এবং ভোট দিয়ে প্রিয় তারকাকে জেতাতে অবদান রাখার নিয়ম। ফুটবলারদের জন্য গৌরবের পুরস্কার ফিফা দ্য বেস্ট ব্যালন ডি'অরের মতো এটারও আছে আলাদা গুরুত্ব। গত বছর দ্য বেস্ট জিতেছিলেন লিওনেল মেসি, এবার কে জিতবেন তা নিয়ে এখন জল্পনা কল্পনা। ব্যালন ডি'অরের মতো এখানেও রোড্রি চমকে দেবেন, নাকি ব্যালন ডি'অর না জিতলেও দ্য বেস্ট বাজিমাত করবেন ভিনিসিয়াস? সেসব নিয়ে আলোচনার মাঝে পুরস্কারের জন্য আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন তথা ফিফা একটি তালিকা তৈরি করেছে, যে তালিকায় উঠে এসেছে বিশ্বসেরা 11 ফুটবলারের নাম। বিদায়ী বছরে ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়ন প্রাপ্ত 11 ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। তবে তালিকাটিতে জায়গা হয়নি সৌদি আল নাসরের খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসির সঙ্গে তালিকায় রয়েছে জুট বেলিংহাম, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড, রোড্রির নাম। একই লড়াইয়ে আছে টনি ক্রুস, দানি কারভাহাল, লামিয়ান ইয়ামাল, ফ্লোরিয়ান ভার্চ ও ফেডরিকো ভালভার্দে। জানা গেছে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে খেলোয়াড়দের 2023 সালের 21 আগস্ট থেকে 2024 সালের 10 আগস্ট সময়ের পারফরমেন্স বিবেচনায় নেওয়া হয়েছে। এই নিয়ে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার দেওয়া দ্য বেস্ট পুরস্কারে 9 বারই মনোনয়ন পেলেন আর্জেন্টিন অধিনায়ক। তবে এবারও তার মনোনয়ন নিয়ে বিতর্ক শুরু হয়েছে অনলাইনে। অনেকের মতে এবার তার ফর্ম মনোনয়ন পাওয়ার মতো ছিল না, যদিও ভক্তরা টেনে আনছেন ইন্টার মায়ামিতে তার রেকর্ড ও কোপা আমেরিকা জয়ের স্মৃতি। এমনকি ফিফার ওয়েবসাইটেও লেখা হয়েছে সে কথা। বলা হচ্ছে বয়স 37 হয়ে গেল ইন্টার মায়ামি ও আর্জেন্টিনা দলে ব্যাপক ভূমিকা রেখে চলেছেন মেসি, যার অনুপ্রেরণামূলক পারফরমেন্সে 2023 লিগস কাপের পর মায়ামি 2024 সাপোর্টার্স শিল্ড জিতেছে। এছাড়াও এই সময় মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। এদিকে আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজের মনোনয়ন না পাওয়াটাও ভক্তরা ভালো চোখে দেখছেন না। অনেকের মনে কৌতূহল, এবার কে জিতবেন দ্য বেস্ট? এ প্রশ্নে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে ব্রাজিলিয়ান মাদ্রিদ তারকা ভিনিসিয়াস ও স্প্যানিশ সিটি তারকা রোড্রি। গত ব্যালন ডি'অরে এই দুজনই ছিলেন আলোচনায়। ভিনির ব্যালন অনেকটা নিশ্চিত শোনা গেলেও তার স্বপ্ন ভেঙে পুরস্কার হাতে তোলেন রোড্রি। ফিফা দ্য বেস্টের মঞ্চেও একই চিত্র দেখা যায়, নাকি এবারে ভিনির হাতে পুরস্কার শোভা পায় সেটাই যেন দেখার পালা। তবে দুজনের বাইরেও পুরস্কারটি যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শুধু বর্ষসেরা ফুটবলারই নয়, বর্ষসেরা কোচ, বর্ষসেরা গোলকিপার, বর্ষসেরা একাদশ ও বর্ষসেরা গোলের পুরস্কারও থাকবে একই অনুষ্ঠানে। এই পুরস্কারগুলোর প্রতিটি ভক্ত সমর্থকেরা ভোট দিতে পারবেন। দর্শকদের ভোট মোট ভোটের 4 ভাগের 1 ভাগ, বাকি 3 ভাগ দেবেন ফিফা সদস্য দেশগুলোর অধিনায়ক, কোচ এবং গণমাধ্যম প্রতিনিধিরা। ফিফার ওয়েবসাইটে আগামী 10 ডিসেম্বর পর্যন্ত ভোট দেওয়া যাবে। তবে পুরস্কার অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে সে তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।